মাজলুমের দুয়ার পাওয়ার কত ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো। গভীর মনোযোগ দেন। জালেমের জুলুমের শিকার হয়ে মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, এই মাজলুমের দোয়া পাওয়ার কত একটুখানি লক্ষ্য করেন আমার ভাইরা। একটা যুবক, গভীর মনোযোগ দিবেন, অত্যন্ত আশ্চর্যজনক একটা ঘটনা, বাস্তব উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করছি, গভীর মনোযোগ দেন। একটা যুবক চাদর মুড়ি দিয়া, কি মুড়ি দিয়া? চাদর মুড়ি দিয়া একটা যুবক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 রাস্তায় একটা মোড়ের মাঝখানে দাঁড়াইয়া শুধু মানুষদেরকে, যে মানুষেরা ওই পথ দিয়া যায়, ওই মানুষদেরকে আহ্বান করে, ডাকে আর বলে, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করো না, আমার মতো জালেম কেউ হইও না। আল্লাহু আকবার বলে। প্রথম দিন চলে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ তার কথাই ভ্রুক্ষেপ করে না, গভীর মনোযোগ দিবেন। দ্বিতীয় দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ছেলেটার চাদর মুড়ি দিয়া 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া বলে, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না, মানুষের উপরে জুলুম কইরো না, কাঁদে আর বলতে থাকে। দ্বিতীয় দিন গেল, কেউ ভ্রুক্ষেপ করে না। 3 দিন যখন পার হয়ে গেল, ওই এলাকার কিছু মানুষ এসে ওই ছেলেটাকে ধরলো, ওই যুবকটাকে ধরলো, যুবকটাকে ধরে বলছে, যুবক, 3টা দিন আমরা লক্ষ্য করে দেখলাম তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারাই যায় এই পথচারীদেরকে ডেকে ডেকে বলো, আমার মতো জালেম হইও না, আমার মতো জালেম হইও না, আমার মতো মানুষের উপরে জুলুম করো না। কেন বলো, কি তোমার কারণ একটু আমাদেরকে খুলে বলো। আল্লাহু আকবার বলেন। যুবকটি তখন ওই যুবকটি চাদরখানা সরায় দিলেন। চাদরখানা সরায় দেওয়ার পর ওই লোকজন ওখানে দেখতে পেল যুবকটির একটা হাত কুনুই পর্যন্ত কাটা। যুবকটির হাত কুনুই পর্যন্ত কাটা। এই কাটা হাতটা ঢেকে চাদর দিয়া সুন্দর করে মোড়াইয়া ও শুধু মোড়ে দাঁড়াই বলছে, আমার মতো কেউ জালেম হইও না, আমার মতো জালেম হইও না। লোকজন যখন জিজ্ঞাসা করছে, তোমার হয়েছে কি জন্য তুমি এভাবে কথা বলো, অদ্ভুত কথা বলো, লোকটা তখন বলছে, হাত সরাই দিয়া, চাদর সরাই দিয়া হাতখানা দেখায়, কোনোই পর্যন্ত হাত কাটা, হাত নাই, বলছে আমার মতো কেউ জালেম হইও না। কি আশ্চর্য ঘটনা। লোকজন বলছে, ও যুবক, তোমার এই হাতের অবস্থা কেন, আর তুমি বারবার একই কথা বলছো কেন, আমাদেরকে একটু খুলে বলো। যুবক তখন ডাক দিয়ে বলে, যদি তোমরা শুনতে চাও তাহলে মনোযোগ সহকারে শোনো। আমার অনেক ক্ষমতা ছিল, ক্ষমতার বাহাদুরিতে আমি, ক্ষমতার নেশায়, ক্ষমতার বাহাদুরিতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। অন্ধ হয়ে আমি একদিন নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, গভীর মনোযোগ দিবেন, নদীর ধার দিয়ে আমি যাচ্ছিলাম। নদীর ধার দিয়ে যখন যাচ্ছি, আমি লক্ষ্য করে দেখলাম ওই নদীতে একজন জেলে টান দিয়া বের করলাম। আল্লাহু আকবার বলেন। বের করে আমি মাছটা নিয়ে দৌড়ায় চলে গেলাম, বাড়ির দিকে চলে যাচ্ছি। ওই জেলেটা আমার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে আসতেছিল, আমার পেছন পেছন কাটা কবুতরের মতো ছটফট করতেছিল, মাছটা আমাকে দাও, মাছটা আমাকে দাও, মাছটা আমাকে দাও। আমি তার কথাই কোনো ভ্রুক্ষেপ করি নাই। মাছটা আমি নিয়ে জোর করে আমি বাড়িতে চলে গেলাম। মাছটা আমি নিয়ে যখন বাড়িতে চলে যাচ্ছি, মাছটা যখন আমি নিতে গিয়েছিলাম, জোর করে টান দিয়ে যখন মাছটা নিতে গিয়েছিলাম, ওই মাছটা, বোয়াল মাছের দাঁত দেখবেন আপনার চিরুদির মতো একবার ধারালো দাঁত, ঠিক কিনা বলেন। ওই মাছটা আমার হাতের মধ্যে কামড় দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। মাছটা যখন আমার হাতের মধ্যে কামড় দিয়ে ধরলো, ওই অবস্থায় আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি বাড়িতে যে আমার স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী বের হয়ে আসলো। ওই যুবক ছেলেটা তার স্ত্রীকে ডাক দিয়ে বলো, ও প্রাণের স্ত্রী, দেখো দেখো, তোমার জন্য একটা বড় বোয়াল মাছ কিনে এনেছি, বোয়াল মাছ নিয়ে এসেছি, মাছটা কাটো, রান্না করো, আমরা খাবো। ওই বোয়াল মাছটা স্ত্রী ধরে টান দেয়, কিন্তু বোয়াল মাছ ছাড়ায় না, কামড় দিয়ে ধরে রাখছে। আল্লাহু আকবার বলবেন না আমার ভাইরা? কথা কি আপনারা বুঝতেছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। পেছনের ভাইরা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমি মনে করছি আপনারা ঘুমাইছেন না, ঘুমান। হ্যাঁ, চলবে আলোচনা ইনশাল্লাহ, নাকি বলেন? ঠিক আছে, আমরা 4 নম্বরে আসি, 5 নম্বর পয়েন্ট গিয়েই শেষ করে দেবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দেবেন, আর মাত্র 20 মিনিট বসেন ধৈর্য ধরে, ইনশাআল্লাহ। আমার ভাইরা,
মহিলা স্ত্রী মাছটা টান দেয়, কিন্তু ধারালো দাঁত দিয়া এভাবে কামড় দিয়ে ধরেছে, মাছটা ছাড়ানো যায় না, ছাড়ানো যায় না, ছাড়ানো যায় না। স্ত্রী এক পর্যায়ে ওই লোকটার বগলের মধ্যে পা লাগায়া, হাতের এইখানে পা লাগায়া জোরে বোয়াল মাছটা টান দিছে, এভাবে দাঁত দিয়া ছিঁড়ে, চামড়া ছিঁড়িয়ে বোয়াল মাছটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার পরিবারের বোয়াল মাছটা সুন্দর করে কেটেছে, সুন্দর করে রান্না করেছে, রান্না করে রাতের বেলা স্বামী আর স্ত্রী দুইজনা বসে বসে খাইছে। জনমের খাওয়া খাওয়ার পর এবার রাতের বেলা ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন হয়ে গেছে গভীর, আমার আল্লাহর অফিস খুলে গেছে, আমার আল্লাহর আদালত খুলে গেছে। আমার তিনি ভাইয়ের আল্লাহর কুদরতে ওই যুবকটার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যুবকটার হাতে যন্ত্রণা, তীব্র প্রখর যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, ছটফট করছে যন্ত্রণা, কোনো কিছু দেয় যন্ত্রণা কমে না, এত কিছু দেয় যন্ত্রণা কমে না, যন্ত্রণা শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। আমার দিনী ভাইরা, আমার বাবা যারা, স্ত্রী তখন আঞ্চলিক ডাক্তার ডেকে নিয়ে আসলো। কি ডাক্তার? এদিকে কি বলে? গ্রাম ডাক্তার। আমাদের সাতক্ষীরায় বলে হাতুড়িয়ে। ছটফট করছে যন্ত্রণা, কোনো কিছু দেয় যন্ত্রণা কমে না, এত কিছু দেয় যন্ত্রণা কমে না, যন্ত্রণা শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। আমার দিনী ভাইরা, আমার বাবা যারা, স্ত্রী তখন আঞ্চলিক ডাক্তার ডেকে নিয়ে আসলো। কি ডাক্তার? এদিকে কি বলে? গ্রাম ডাক্তার। আমাদের সাতক্ষীরায় বলে হাতুড়িয়ে। কন্ডিশন, এই আঙ্গুলগুলো তোমার পছন্দ ধরেছে। আল্লাহু আকবার। আঙ্গুলগুলো কি হয়েছে? পছন্দ ধরে গেছে। ইমার্জেন্সি যদি আঙ্গুলগুলো কেটে না ফেলো, কবজি পর্যন্ত কেটে যদি না ফেলো, তাহলে কিন্তু তোমার হাত বাঁচবে না, হাত পচতেই থাকবে, বাঁচবে না। ওই যুবক তখন বলছে, ডাক্তার রে, হাতটা যদি আঙ্গুলগুলো অথবা কবজি পর্যন্ত কেটে ফেললে যদি ভালো হয়ে যায়, তাহলে আমার হাতের কবজিটা কেটে ফেলো, তবুও আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। কবজিটা কেটে ফেললো, ব্যান্ডেজ করে দিল, বাড়ি চলে গেল। বাড়িতে চলে গেল, কিন্তু যন্ত্রণা বন্ধ হয় না, যন্ত্রণা বন্ধ হয় না, সহ্য স্বাভাবিক যন্ত্রণা। লোকটা আবার চলে গেল ডাক্তারের কাছে। ও ডাক্তার, কেমন করে তুমি আমার হাত ব্যান্ডেজ করেছো, কেটেছো, যন্ত্রণা তো বন্ধ হয় না। ওই ডাক্তার তখন বলছে, তোমার হাতের যা কন্ডিশন, কোনো পর্যন্ত কেটে বাদ দেওয়া লাগবে, যদি বাদ না দাও তাহলে তোমার হাত বাঁচানো যাবে না। আমার বিনিময়ে যুবকটি বলল, কোনো পর্যন্ত কেটে ফেললে যদি হাতটা বেঁচে যায়, কোনো পর্যন্ত কেটে বাদ দেওয়া দেন। কোনোই পর্যন্ত কেটে বাদ দেওয়া, ব্যান্ডেজ করে বাড়িতে চলে গেছে। বাড়িতে গেছে ঠিক, কিন্তু যন্ত্রণা বন্ধ হয় না। যন্ত্রণা কি হয় না? বন্ধ হয় না। যুবকটি ভয় পেয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কান্নাকাটি করতে লাগলো, চলে গেল আবার ডাক্তারের কাছে। ও ডাক্তার, কোনোই পর্যন্ত তো কেটে বাদই দিলেন, আর তো যন্ত্রণা সহ্য করতে পারি না, যন্ত্রণা তো বন্ধ হয়নি। ডাক্তার মুসলিম ডাক্তার, আল্লাহওয়ালা ডাক্তার ডাক দিয়ে বলছে, যুবক রে, আমাদের চিকিৎসা বিজ্ঞানের যত চিকিৎসা আছে, আমি সব চিকিৎসা তোমার প্রয়োগ করেছি তোমার হাতে, আমার কাছে আর কোনো চিকিৎসা নাই। ও যুবক, তবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি এই হাত দিয়া কাউকে কষ্ট দিয়েছিলে নাকি? আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি এই হাত দিয়ে কাউকে কষ্ট দিছিলে? কারো উপরে কি জুলুম করছিলে? কারো কি অন্যায় ভাবে কারো উপরে কি তুমি জুলুম করেছিলে যুবক এই হাত দিয়া? তখন ওই যুবক বলছে, ডাক্তার সাহেব, আমি একটা জেলের কাছ থেকে অন্যায়ভাবে মাছ ছিনতাই করে নিছিলাম। মাছটা যখন ছিনতাই করে নেব কামড় দিছিল, সেখান থেকে শুরু। ডাক্তার যখন ডাক দিয়ে বলে, ও যুবক রে, ও যুবক, পৃথিবীর কোন ডাক্তার তোরে ভালো করতে পারবে
না, যা 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 দৌড়ে চলে যা, ওই জেলের পা ধরে ক্ষমা চা। যদি তুই ওই জেলের পা ধরে ক্ষমা চাইতে পারিস, জেলে যদি তোকে মাফ করে দেয় তাহলে তোর হাত বেঁচে যাবে, নতুবা জেলে যদি মাফ না করে হাত কাটতে কাটতে তোর সারা শরীর পচে যাবে, পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। তাকবীর। আল্লাহ আছে, আল্লাহ আছে। গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইয়েরা। যুবকটা দৌড়াতে দৌড়াতে চলে গেল জেলের খোঁজে, বাড়িতে যাইয়ে পাইল না, আর চলে গেল নদীর কিনারায়। নদীর কিনারায় যাওয়ার পর যে জেলেকে নদীতে মাছ ধরতে দেখলো, মাছ ধরতে দেখলো, আমার দিনী ভাইয়েরা জেলেকে মাছ ধরতে দেখে যুবক চাদর মুড়ি দেওয়া, যুবক দৌড়াতে দৌড়াতে চলে গেছে। যে বলছে, যখন যুবক দৌড়াতে দৌড়াতে গেছে, জেলেও দৌড়ায়, যুবকও দৌড়ায়, কারণ আগের দিন মাছ ছিনতাই করে নিয়েছে, গরিব মানুষ মাছ ছিনতাই করে নিয়েছে, আজকেও মনে হয় আমার মাছ ছিনতাই করে নেবে। জেলে তখন দৌড়াচ্ছে, যুবক পেছন পেছন দৌড়ায়, ধরতে পারে না জেলেকে, সামনে চলে গেল, যে এভাবে করে জেলেকে সুন্দর করে আটকালো, আটকে বলছে, ও জেলে, আজকে আমি তোমার মাছ ছিনতাই করতে আসি নাই, জেলে রে তোমার কাছে একখানা প্রশ্ন করি, যেদিন আমি তোমার মাছ ছিনতাই করেছিলাম, ও জেলে তুমি কি আল্লাহর কাছে আমার নামে কোনো বদদুয়া করেছি? তুমি কি আমার নামে আল্লাহর কাছে কোনো বদদুয়া করছিলে যেদিন তোমার মাছ ছিনতাই করছিলাম? জেলে বলছে, ভাই বিশ্বাস করে আল্লাহর বস্তে আমি আল্লাহর নামে শপথ করে বলি, আমি তোমার নামে কোনো বদদুয়া করি নাই, তবে আমার ঘটনাটা তোমাকে আমি একটু শোনাই। ওই জেলে তখন বলতেছে, ওই মাছ ছিনায় নেওয়ার আগের ঘটনা। জেলে তখন বলছে, তিনটা দিন আমি ফিরে গিয়েছি, বিমুখ হয়ে ফিরে গেছি, জাল মেরেছি নদীতে মাছ পাই নাই, জাল মেরেছি নদীতে মাছ পাই নাই, 3 দিন ফিরে গেছি। এই 3টা দিন আমি গরিব মানুষ, মাছ না ধরলে আমার বাড়িতে কোনো রান্না হবে না, আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলবে না, এই মাছ ধরে আমি সংসার চালাই। 3টা দিন আমি মাছ ধরে মাছ পাই নাই, বাড়িতে গিয়েছি, সংসার চালাতে পারে নাই। 4র্থ দিন আমি যখন নদীতে এসে জাল মারতে লাগলাম, ওই জাল মারতে মারতে আমি একটা বোয়াল মাছ পেয়েছিলাম। ওই বোয়াল মাছ, যেই বোয়াল মাছটা তুমি ছিনতাই করে নিয়েছো, আল্লাহু আকবার বলে, তুমি যখন চিন্তায় করে নিয়ে চলে গেলে, মনে ব্যথিত হৃদয় নিয়া, আমি মনে ব্যথা নিয়া, মনে কষ্ট নিয়া, খালি খাসাটা নিয়া বাড়িতে যখন গিয়েছি, ওখানে যখন আমি পা রাখছি, আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাগুলো আমাকে এসে ঘিরে ধরেছে, ঘিরে ধরে বলেছে, আব্বা 3টা দিন না খাওয়া, ও আব্বা 3 দিনের মতো আজকেও মনে হয় তুমি আমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারো নাই, তুমি আমাদের জন্য আজকেও মনে